ভাই আমার হাতে রয়েছে 5 টাকা 3টা কয়েন, তো 3টা কয়েন আজকে আমি 5 টাকা 3 রকমের খাবার খাবো। আর গাইস চ্যালেঞ্জটা যদিও সস্তা, কিন্তু এই 5 টাকা 3টা কয়েন ব্যতীত আমার পকেটে 1 টাকাও নেই। সস্তা করে সস্তা ফকরেনে 5 টাকা আসছে কেন 300 টাকা সাবাবাজি মানুষ। এ বেটা সত্যি কথা বলিস না। ভাই এসব কথা বাদ দিয়ে আমরা চলে আসি মূল টপিকে। তো আমি ফার্স্ট খাবার হিসেবে নিয়ে নিলাম 5 টাকা দামের একটা মামা। এটা টেস্ট আমার কাছে ভালো লেগেছে, তাই এটাকে আমি 10 এর মধ্যে দিব 7। ভাই এদিক দিয়ে আমি লক্ষ্য করে দেখতেছি একটা কুকুর আমাদেরকে জিরবা বার করে দাঁড়িয়ে আছে। আহারে আমাদের ছোট বাবুটা লোল পালাইতেছে। আহা দূর, আমরা এসব কথা বাদ দিয়ে আমরা চলে আসি মূল টপিকে। ভাই এখন হচ্ছে দ্বিতীয় খাবার খাওয়ার পালা। তো দ্বিতীয় খাবার হিসেবে নিয়ে নিলাম 5 টাকা দামের একটা লাড্ডু। ভাই এই লাড্ডুটা ছোট হলেও এই লাড্ডুটা স্বাদ বড় বড় খাবার কেউ হার মানাবে। তো এই লাড্ডুটাকে আমি 10 এর মধ্যে দিব 9। ভাই এখন হচ্ছে থার্ড নাম্বার খাওয়ার পালা। তো থার্ড নাম্বার খাবার হিসেবে নিয়ে নিলাম 5 টাকা দামের একটা রোল। ভাই রোলস গুলো আমার কাছে অতটা ভালো লাগে না, তাই এটাকে আমি 10 এর মধ্যে দিব 4। আর এতক্ষণ যা খাইছি সবগুলোর বিল পরিশোধ করে চলে আসলাম ঘরে। ভাই ঘরে এসে দেখি অনেকদিন পর আমার মা শাহী পিঠা রান্না করছে। তো আমি আর দেরি না করে গরম গরম শাহী পিঠা মুখের মধ্যে দিয়ে দিলাম। বিশ্বাস করো গাইস, আমার মায়ের হাতে শাহী পিঠা মানে সেই স্বাদ। আর আমার মায়ের হাতে শাহী পিঠাকে আমি 10 এর মধ্যে পুরো 100 দিব। ভাই অন্যদিকে আমার মা জীবনে প্রথম বড়ির আচার দিছে। আর বড়ির আচার দেখে কালকা জিরবা দিয়ে লোল পড়তেছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর মায়ের হাতের বড়ির আচার অনেক মজা হয়েছে, তাই এটাকে আমি 10 এর মধ্যে পুরো 500 দিব।